ইন্টারনেট আমাদের কাজ করার পদ্ধতি থেকে শুরু করে আমাদের জীবনযাত্রার সকল কিছুর পরিবর্তন করেছে। আপনি যখন ইন্টারনেটে ঢুকবেন তখন মনে হবে যে সবকিছু জেনেও অনেক কিছু অজানায় রয়ে গেছে। প্রত্যেকের জন্য ইন্টারনেটের একটি দিক রয়েছে, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা করতে পারবেন। তবে ইন্টারনেট আমাদেরকে এমনভাবে সংযুক্ত করেছে যা আগে কখনো কল্পনাও করা হয়নি। এটি এমন একটি জায়গা যেখানে পৃথিবীর যে কোনো স্থান থেকে সবাই একত্রিত হতে পারে এই ইন্টারনেটে। এখানে এমন অনেক জিনিস রয়েছে যার বেশিরভাগ আপনি জানেনই না। তবে আপনি যদি কোনো জিনিস, সেটা ইললিগাল হোক অথবা লিগাল হোক না কেন, সব কিছুই পাবেন এই ইন্টারনেটে। তবে এটা আপনাকে বেছে নিতে হবে আপনি ভালোর দিকে যাবেন নাকি খারাপ দিকে, সেটা আপনার মতামতের উপর নির্ভর করবে। আর ঠিক এই অন্ধকার ইন্টারনেটের গভীরে লুকিয়ে আছে ডার্ক ওয়েব, এবং অনেক সুরক্ষিত আছে, আর যেখানে সাধারণ মানুষ চাইলেও যেতে পারবে না। এবার অনেকে হয়তো ভাবছেন এটা আবার ইন্টারনেটের কেমন জায়গা। তাহলে আমি আপনাদের এই ডার্ক ওয়েবের ধারণা দিচ্ছি। আপনি কল্পনা করতে পারেন যেখানে অনলাইনের সব রকমের ইললিগাল কাজ হয়, যেমন ধরুন কাউকে খুন করা, অনলাইনে ড্রাগ ডেলিভারি করা, আরও যত কিছু। আপনি এক কথায় ধরতে পারেন পৃথিবীতে এখন পর্যন্ত যত ইললিগাল কাজ হয় সব এই ডার্ক ওয়েবের মাধ্যমেই হয়। তবে ডার্ক ওয়েবে আপনি চাইলেও যেতে পারবেন, আর মিনিটের মধ্যে এটি অ্যাক্সেসও করতে পারেন। তবে কিছু শর্ত রয়েছে এই ডার্ক ওয়েবের ভিতরে যাওয়ার জন্য। আপনি যদি প্রথমে ইন্টারনেটকে 3টি ভাগে ভাগ করেন, তবে ডার্ক ওয়েবে আপনি চাইলেও যেতে পারবেন 1 মিনিটের মধ্যে, আবার এটি অ্যাক্সেসও করতে পারেন। তবে এর কিছু শর্ত রয়েছে। এই ডার্ক ওয়েবের ভিতরে যাওয়ার জন্য আপনি যদি প্রথমে ইন্টারনেটকে 3টি ভাগে ভাগ করেন, তাহলে তার মধ্যে প্রথম হলো সারফেস ওয়েব, যা আপনি প্রতিদিন ব্যবহার করেন। যেমন তার মধ্যে আছে ইউটিউব, ফেসবুক, টুইটার এবং আরও যত, যেমন ইনস্টাগ্রাম, যত আছে যে কোনো সোশ্যাল মিডিয়া যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মধ্যে পড়ে, এইগুলোকেই আমরা সারফেস ওয়েব বলে থাকি। আমি একটা সার্ভে করে জানতে পেরেছি প্রতি সেকেন্ডে ইনস্টাগ্রামে 1000-এরও বেশি ফটো পোস্ট করা হয়, 8000-এরও বেশি টুইটারে টুইট পোস্ট করা হয়, 70,000 গুগল সার্চ করা হয় এবং প্রায় 1 লাখ ইউটিউব ভিডিও দেখা হয়। এখান থেকে বুঝতে পারছেন ইন্টারনেট আসলে কত বিশাল, এবং এটির মাধ্যমে আপনি যা খুঁজবেন প্রায় সব কিছুই এখানে পাবেন। আর আপনি যাকে মনে করেন তাকে আপনি খুঁজে পেতে পারেন, এবং এমনকি তাদের জীবনের সব কিছু জানতে পারবেন, যেমন ব্যাংক অ্যাকাউন্ট, মেডিকেল রিপোর্ট, আরও যত কিছু আছে সব কিছু। এইসব ইনফরমেশনগুলো পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত একটি ওয়েবসাইটের অধীনে লুকানো থাকে, যেখানে শুধুমাত্র তারাই অ্যাক্সেস করতে পারে যারা ইউজার আইডি ও পাসওয়ার্ড জানে। আর এটাকেই বলে ডিপ ওয়েব। ডিপ ওয়েব ইন্টারনেটের এমন একটা যা মূলত সার্চ ইঞ্জিন দ্বারা তৈরি করা হয় না। আপনি ডিপ ওয়েবকে গুগলে খুঁজেও পাবেন না। মানে কোনোভাবে যদি আপনি কোনো দিন কখনো আপনার ইমেল দ্বারা এই ডিপ ওয়েবে লগ ইন করে থাকেন, তাহলে আপনি জানেনও না আপনার ওই ইমেলটি এখনও ডিপ ওয়েবে ব্রাউজ করছে। এবং আমি জানি যে ডিপ ওয়েব অতটাও দুর্দান্ত নয় যতটা শোনা যায়। এটি নর্মাল ইন্টারনেটের মতোই, কিন্তু একটু বেশি সিকিউরের সঙ্গে থাকে। তবে ডিপ ওয়েব এই ইন্টারনেটের একটি বড় অংশ, মানে ইন্টারনেটের সমস্ত কিছুর 96% ধারণ করে এই ডিপ ওয়েব। তাই আপনি যদি প্রতিদিন ইন্টারনেটে অনলাইনে থাকেন এবং পরবর্তী 50 বছর ধরে নতুন ওয়েবসাইটগুলির মাধ্যমে অনুসন্ধান করেন, তাহলেও আপনি এর কিছুই করতে পারবেন না। তবে ইন্টারনেটের ডিপ ওয়েবের চেয়েও আরও গভীর অংশটি রয়েছে, যেটা ডিপ ওয়েবেরও অনেক গভীরে আছে, যেটাকে আমরা ডার্ক ওয়েব বলি। কিন্তু কিভাবে, এটি কি এমন কাজ করে যে পুরো পৃথিবীর কাছ থেকে লুকিয়ে থাকে? আবার এটা যে কেউ অ্যাক্সেসও করতে পারে, আবার যে কেউ অ্যাক্সেস করতে পারেও না। যদি আপনি সারফেস ওয়েবে ব্রাউজ করেন, তাহলে সম্ভাবনা হলো এটার মাধ্যমে অনলাইনে আপনি যা কিছু করেন অনেক উপায়ে আপনাকে ট্র্যাক করা হবে। অনেক ওয়েবসাইট আপনি যা খুঁজছেন এবং দেখছেন তা আইপি অ্যাড্রেস দিয়ে আপনাকে ট্র্যাক করবে। আপনি হয়তো লক্ষ্য করেছেন অনলাইনে যেসব পণ্য আপনি কেনার জন্য সার্চ করেছেন কিংবা দেখেছেন, সেইগুলোই ফেসবুকের মাধ্যমে কিংবা যে কোনো আপনার অ্যাপের মাধ্যমে ওইগুলোকেই আপনাকে বারবার দেখাবে একটি অ্যাডের মাধ্যমে। এটি নতুন কিছু নয়। ফেসবুক, অ্যামাজন, ফ্লিপকার্ট এবং আরও বেশিরভাগ সামাজিক মিডিয়া এর সব কিছুর জন্য দায়ী।
এরা সারা বিশ্বের কোম্পানির কাছে আপনার ডাটা বিক্রি করে। এবার আপনি হয়তো ভাবছেন যে আপনাকে না জানিয়ে আপনার ডেটা কিভাবে বিক্রি করে, এটা তো অসম্ভব। তাহলে আপনি ভাবুন, ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম কিংবা যে কোনো অ্যাপ আপনি যখন ওপেন করেন তখন কিছু পারমিশন চাই, আপনি সেই পারমিশনগুলি না দেখেই অ্যালাউ করে দেন। এই পারমিশনের মধ্যে এমন কিছু ক্রাইটেরিয়া থাকে, সেইগুলোর মধ্যে থেকেই তারা এইসব করে এবং আপনি না জেনে এটাই করে দেন। আর আপনি জানেনও না যে আপনার ডেটা কোথায় কোথায় বিক্রি হয়ে গেছে। এমনকি আমিও জানি না, এমনও হতে পারে আমাদের ডাটাগুলো হয়তো ডার্ক ওয়েবে বিক্রি হয়ে গেছে। আপনি হয়তো ভাবছেন ইন্টারনেটকে এমনি এমনি তৈরি করা হয়েছে, যেরকম নর্মাল কোনো কিছুর কোম্পানি কিংবা অন্য কিছু তৈরি করা হয়। কিন্তু আমি আপনাদের বলে রাখি, ইন্টারনেটকে এমনি এমনি কোনো দিনই তৈরি করা হয়নি। এটা তৈরি করা হয়েছে কালো অন্ধকার জগতের সকল ইল্লিগাল কাজ লুকানোর জন্য। ইন্টারনেট আবিষ্কার করার উদ্দেশ্য ছিল ওইটাই। এবার আপনি হয়তো ভাবছেন, আমি তো সাধারণ মানুষ, আমার ডাটা নিয়ে কে কী করবে? কিন্তু সত্যিই কি তাই? আর আপনার ডাটা নিয়ে অনেক কিছু করা যায়। ভিডিওটা দেখতে থাকুন, সব কিছুই জানতে পারবেন আস্তে আস্তে। যখন ডার্ক ওয়েব আবিষ্কার হয়েছিল তখন কেউ ইল্লিগাল কাজ করতে পারতো না, কারণ তারা যাই কিছু করতো না কেন আইপি অ্যাড্রেসের মাধ্যমে সব ধরা পড়ে যেত। এবার এতক্ষণ ধরে আমি আইপি অ্যাড্রেসের কথা বলছি, আপনারা হয়তো ভাবছেন এই আইপি অ্যাড্রেসটাই বা কী? তাহলে আমি আপনাদের বলে রাখি, এই আইপি অ্যাড্রেস ইন্টারনেটের এমন একটা জায়গা যেটাকে তার পরিচয় লুকিয়ে রাখে। মানে আপনারা যখন কোনো ব্রাউজারে কোনো কিছু সার্চ করেন, মানে আমি উদাহরণ মনে করে বলছি, ধরুন www.google.com এইরকমভাবে যখন আপনি সার্চ করেন তখন আপনার ব্রাউজারে একটা আইপি অ্যাড্রেস তৈরি হয়। এইটা প্রত্যেকের আলাদা আলাদা থাকে, এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে ট্র্যাক করা হয়। আর ডার্ক ওয়েবে ইল্লিগাল কাজ যেন ধরা না পড়ে, সেই জন্য 1990-এর দশকের মাঝামাঝি তারা অনিয়ন রাউটিংয়ের উপরে রিসার্চ শুরু করে। এইটার কাজ বলতে গেলে যে কোনো ওয়েবসাইটের ডাটা কিংবা যে কোনো জায়গাকার ডাটা এরা হাইড করে রাখে, কেউ দেখতে পাবে না। আবার আইপি অ্যাড্রেসকেও হাইড করে রাখে, কেউ চাইলেও ট্র্যাক করতে পারবে না। এটা কেবলমাত্র তারাই দেখতে পারবে যারা অনিয়ন রাউটিংয়ের পারমিশন পাবে, তাছাড়া কেউ দেখতে পারবে না। আর এই অনিয়ন রাউটিংয়ের অ্যাক্সেস করার জন্য আলাদা সফটওয়্যারের প্রয়োজন হবে, যেটা সাধারণ মানুষের কাছে থাকবে না। এই সফটওয়্যার শুধু তাদের কাছেই থাকবে যারা ডার্ক ওয়েবের মেম্বার। এই সফটওয়্যার এমন অন্য যে কোনো সাধারণ ব্রাউজারের মতো নয়, যেমন ক্রোম, কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমে আপনি এমন ওয়েব পেজ অ্যাক্সেস করতে পারবেন যা সাধারণ মানুষ করতে পারবে না। ডার্ক ওয়েব অ্যাক্সেস করার জন্য প্রয়োজনীয় টুলস এবং লিঙ্কগুলি যেমন youtube.com এর মতো দেখায় না। তারা যে কোনো কিছুর পরিবর্তে তাদের আইডেন্টি দেখাবে না, সে আপনি যেই হন না কেন। আবার এমনও নয়, এই ওয়েবসাইটগুলি র্যান্ডম ওয়েবসাইটের মতো দেখায় না, যেমন .org, .com, .net এইরকম ডার্ক ওয়েবের ওয়েবসাইটগুলি থাকবে না। ডার্ক ওয়েবের ওয়েবসাইটের শেষে .onion এইরকম থাকবে প্রত্যেকটাই। মনে করুন আপনি একটা ডার্ক ওয়েবের ওয়েবসাইটে ঢুকবেন, কথার কথা ধরে নেন গুগল ডার্ক ওয়েবে ঢুকবেন, তাহলে আপনাকে সার্চ করতে হবে google.onion এইরকম করে সার্চ করতে হবে, আর নির্দিষ্ট সাইট লিখেই সার্চ করতে হবে, না হলে হবে না। ডার্ক ওয়েব খোলার জন্য আপনার অনিয়ন ব্রাউজার প্রয়োজন হবে, আর একটা ব্রাউজার প্রয়োজন হবে, সেটার নাম হলো টর। এটাও ঠিক অনিয়ন ব্রাউজারের মতনই অন্ধকার জগতের একটা সফটওয়্যার, সেটা শুধু ডার্ক ওয়েব মেম্বারদের কাছেই থাকে। কিন্তু টর ব্যবহার করার সময় এটি হবে ডার্ক ওয়েবে আপনার প্রথম পদক্ষেপ। এটিতে সিক্রেট উইকিপিডিয়া রয়েছে, যেখানে শত শত বিভিন্ন পরিষেবা লুকানো আছে। এখানে একটি তালিকা রয়েছে যেখানে আপনি খুঁজে পেতে পারেন ফেক ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট, আবার খুঁজে পেতে পারেন অবৈধ অস্ত্র, আবার ড্রাগ খুঁজে পেতে পারেন, আরও সব কিছু যেটা আপনি চান। কিন্তু টর ব্যবহার করার সময় এটি হবে ডার্ক ওয়েবে আপনার প্রথম পদক্ষেপ। এটিকে সিক্রেট উইকিপিডিয়া রয়েছে শত শত বিভিন্ন লুকানো পরিষেবা একটি তালিকা, যা আপনি ডার্ক ওয়েবে খুঁজে পেতে পারেন। আপনি এখানে জাল ড্রাইভিং লাইসেন্সের পাসপোর্ট করতে পারেন, আপনি অবৈধ অস্ত্র খুঁজে পেতে পারেন, আপনি ড্রাগ খুঁজে পেতে পারেন, আরও সব কিছু যেটা আপনি চাইবেন। আবার এমন কিছু জিনিস আছে যেগুলো আপনি খুব কষ্ট করে হলেও কিনতে পারছেন না, যেমন রকেট লঞ্চার, এখানে খুব সহজেই পেয়ে যাবেন। এখানে প্রশ্ন হলো, আপনি যদি ডার্ক ওয়েবের থেকে কিছু কিনতে চান তাহলে কিভাবে কিনবেন?
মানে যেমন আমরা অনলাইনে কোনো কিছু প্রোডাক্ট অর্ডার করি এবং ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড কিংবা অনলাইনের মাধ্যমে পে করি, এখানে কিন্তু এইরকম কোনো ব্যবস্থাই নেই। কারণ এইরকম করে পেমেন্ট করলে সহজেই ধরা পড়ে যাবে। এখানে অর্ডার করলে এমনভাবে টাকা দিতে হবে যেন আপনাকে কেউ ট্র্যাক করতে না পারে কিংবা না চেনে। আর যদি আপনি এরকম না করেন তাহলে আপনার জেলও হয়ে যাবে। আর ডার্ক ওয়েবে পেমেন্ট করার জন্য আছে ভার্চুয়াল কারেন্সি। আর ভার্চুয়াল মানে এখানে ক্রিপ্টো কারেন্সি চলে আসে। আর এই জন্য এই ক্রিপ্টো কারেন্সি অনেক দেশে ব্যান্ড হয়ে পড়ে আছে, এমনকি আমাদের ইন্ডিয়াতেও ব্যান্ড হওয়ার কথা ছিল, কোনো কারণে হয়নি। আর ডার্ক ওয়েবের সব থেকে পপুলার ক্রিপ্টো কারেন্সি হলো বিটকয়েন। এবার প্রশ্ন হলো, আপনি ডার্ক ওয়েবে বিটকয়েন লেনদেন কি করে করবেন? তাহলে আপনাকে একটি বিটকয়েন ওয়ালেট তৈরি করতে হবে এবং বিটকয়েনের জন্য আপনার কিছু টাকা এক্সচেঞ্জ করতে হবে, মানে আপনার নিজের কিছু টাকা দিয়ে বিটকয়েন কিনতে হবে। সব থেকে ডার্ক ওয়েবে বেশি বিক্রি হয় তা হলো এক্সপায়ার মেডিসিন। আর সেই জন্যে 2011 সালে সিল্ক রোড নামে পরিচিত একটি ডার্ক নেট বাজার খোলা হয়েছিল। এটি তখন থেকেই প্রায় ডার্ক ওয়েবে পপুলার হয়ে উঠেছে। এখানে আপনি যে কোনো অবৈধ ড্রাগ কিনতে পারেন আর সারা বিশ্বের বিক্রেতারা আপনার কাছ থেকে এই সব ইললিগাল ড্রাগস কিনবে আর সারা বিশ্বের বিক্রেতারা আপনার কাছে এই সব ইললিগাল ড্রাগস বিক্রি করবে। কিন্তু মাত্র 2 বছর অপারেশন করার পর এই সিল্ক রোড সাইট FBI দ্বারা বন্ধ করে দিয়েছিল এবং 2013 সালের অক্টোবরে এটা সরিয়ে নেওয়া হয়েছিল। মাত্র 2 বছরের মধ্যে 2011 সাল থেকে 2013 সাল পর্যন্ত এই সিল্ক রোড 9.5 মিলিয়ন কোটি টাকা লেনদেন করেছিল। জাস্ট আপনি কল্পনা করুন। এবার যদি আপনি এই 9.5 মিলিয়ন কোটি বিটকয়েনগুলোকে 2024 সালের সর্বোচ্চ মূল্যে বিক্রি করেন, যা প্রায় $50,000 কোটি টাকা, যা একটা বাংলাদেশের মতো পুরো দেশকে কেনা হয়ে যাবে। কিন্তু সিল্ক রোডের মোট আয় মাত্র 2 বছরে $187 বিলিয়ন বেশি হয়েছিল। আর বিটকয়েনের 2011 সালের পর থেকে এত পরিমাণে দাম বাড়ার পেছনের কারণ ছিল এই সিল্ক রোড। এবার আপনারা বুঝতেই পারছেন তো বিটকয়েনের দাম কেন এত বেশি। তখন মানে 2011 সালে বিটকয়েনের মূল্য ছিল $1 কম। কিন্তু ডার্ক ওয়েবের জন্য ক্রিপ্টোকারেন্সি অনেক বেশি প্রয়োজন। তখন থেকে ডার্ক ওয়েবে বিটকয়েনের চাহিদা বাড়তে থাকে আর তখন থেকে পুরো বিশ্বে বিটকয়েন রাজত্ব করতে শুরু করে। আর এই বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি ইললিগালভাবে ডার্ক ওয়েবে প্রচুর পরিমাণ ব্যবহার করার জন্য এই বিটকয়েনের ওনার 2013 সালে খুঁজে পাওয়া যায় এবং তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া হয়েছিল। তখনকার সময়ে ডার্ক ওয়েবের অনেক ইললিগাল সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে এই কালো অন্ধকার জগতের একদিক বন্ধ হয়ে গেলেও আরও 5 দিক অটোমেটিক খুলে যায়। যেমন সিল্ক রোড বন্ধ হয়ে যাওয়ার পর সিল্ক রোড 2.0 খোলা হয়েছিল। এটি 1 বছরেরও কম সময় পরে বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে সিল্ক রোড 3.0 খোলা হয়েছিল এবং এটি রয়ে গেছে বছরের পর বছর ধরে চলেছে। অনেক বছর ধরে ডার্ক ওয়েবের অনেক ইউজারদের একই ধরনের অপরাধের জন্য পাওয়া গেছে এবং দোষী সাব্যস্ত করা হয়েছে, কিন্তু এই সমস্ত লোকদের যাবজ্জীবন কারাদণ্ডের পরিবর্তে তাদের সাজা অনেক কম ছিল। কারণটা আজও অজানা। আর আপনি কখনো ডার্ক ওয়েবের ভিতরে ঢোকেননি, কিন্তু আপনি যদি এটির অস্তিত্বের ব্যাপারে জানতে চান এবং তারপরে এই ডার্ক ওয়েবে ঢোকার চেষ্টা করেন এবং আপনার জন্য যদি দেশের ডাটা লিক হয় তাহলে আপনার 10 বছরের জেল হতে পারে। আর যদি আপনার ডাটা ডার্ক ওয়েবে সংরক্ষণ করা হয় আর ডার্ক ওয়েবে কোথাও এটা বিক্রির সম্ভাবনা রয়ে যায় তাহলে যে কেউ এটি কিনতে পারে। মানে শুধু একবার ভাবুন, আপনার ডাটা যে কেউ কিনতে পারবে এবং সেটা আপনি জানতেও পারবেন না। এমনকি আপনি ডার্ক ওয়েবে যে কারোর মেডিকেল রিপোর্টও কিনতে পারেন। এর থেকেও ভয়ঙ্কর জিনিস হলো কারো MMS লিক হওয়া। এবার আপনি হয়তো ভাবছেন এই MMS লিক হওয়াতে ডার্ক ওয়েবের আবার কি হাত আছে। তাহলে আমি আপনাদের বলে রাখি, এটা আর অন্য কেউ করে না, এই ডার্ক ওয়েবই করে। মানে ধরুন একজন ব্যক্তি কোনো একটা অ্যাপ ইনস্টল করলো এবং সে সব কিছুর পারমিশন দিয়ে দিল। সে দেখলেও না যে সে কিসের পারমিশন দিল। আসলে এমনকি সে ক্যামেরারও পারমিশন দিয়ে দিল। যদি আপনি কোনো অ্যাপে কিংবা ওয়েবসাইটে ক্যামেরার পারমিশন দিয়ে দেন, মানে আপনার মোবাইল ফোনের ক্যামেরার সামনে অথবা পিছনে কি হবে সেটা সেই অ্যাপের কর্তৃপক্ষ কিংবা ওয়েবসাইটের কর্তৃপক্ষ দেখতে পাবে। তাহলে ভাবুন এটা কতটা ভয়ঙ্কর।
আর ওই অ্যাপের কর্তৃপক্ষ আপনার ক্যামেরার সাহায্যে আপনার রুমের ভিতরকার সব কিছুই রেকর্ডিং করতে পারে। তাহলে এবার বুঝতেই পারছেন এমএমএসগুলো লিক হয়, আর যার এমএমএস লিক হয় সে জানতেই পারে না কিভাবে হলো। তবে এর চেয়েও খারাপ কিছু আছে এই ডার্ক ওয়েবে, যেখানে একাধিক মানুষ খুন করার পরিষেবাও রয়েছে। আপনাকে শুধু একটা পোস্টের মাধ্যমে জানাতে হবে কাকে আপনি মারতে চান, তারা কিছু টাকার বিনিময়ে সেটাও করে দেবে। আবার তারা দাবি করে অনেকগুলো স্ক্যাম আপনাকে জানাবে। মানে আপনি বিভিন্ন সময় দেখেন অনেক সেলিব্রিটির কিছু স্ক্যাম লিক হয়ে যায়। তাহলে এখন বুঝতে পারছেন এইগুলো সব ডার্ক ওয়েব থেকেই হয়। এমন পরিষেবা রয়েছে যেগুলো প্রকৃতি মানুষের অঙ্গ বিক্রি করে ডার্ক ওয়েবে। একটি চ্যাটের মাধ্যমে কথা হয় কার কোন অঙ্গ লাগবে, কারো হয়তো চোখ, কারো হয়তো হৃৎপিণ্ড, আরও বিভিন্ন, সেইভাবে তারা বিক্রি করে এই সব অঙ্গগুলি এই ডার্ক ওয়েবে। এমনকি এরা এতটাই নিচ প্রকৃতির মানুষ, এরা চাইল্ড পর্নোগ্রাফিও বিক্রি করে। জাস্ট কল্পনা করুন, কল্পনা করতেই গা শিউরে উঠছে। আর ঠিক এই রকম অনেকগুলো ওয়েবসাইট মানে ডার্ক ওয়েবের ভিতরে এই রকম শিশুদের অপহরণ করার উপায় নিয়ে আলোচনা করে, যেখানে লোকেরা তাদের কি ধরনের বাচ্চা প্রয়োজন সেই ব্যাপারে কথা বলতো, আর ওই সমস্ত বাচ্চাদের একা পেয়ে অপহরণ করত ডার্ক ওয়েবের মেম্বাররা। ডার্ক ওয়েবের গভীরে আপনি যতই যাবেন ততই ভয়ঙ্কর অস্তিত্ব খুঁজে পাবেন, আর সেগুলো এতটাই ভয়ঙ্কর, সেগুলো আপনার কল্পনারও বাইরে। এর ভেতরে এমন লাখ লাখ জিনিস আছে যেগুলো একটি ভিডিওর মাধ্যমে বলা সম্ভব নয়, কারণ ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে গেছে। এবার দেখুন, যে কোনো অ্যাপ কিংবা ওয়েবসাইট রান করার জন্য ফান্ডিংয়ের প্রয়োজন হয়, আর তাই ডার্ক ওয়েবেও ফান্ডিংয়ের প্রয়োজন হয়। আপনি শুনলে অবাক হবেন, এই ডার্ক ওয়েবের ফান্ডিং অর্ধেকেরও বেশি আসে আমেরিকা থেকে, যেটা খুব রহস্যময়। আবার এমন নয় যে ডার্ক ওয়েবের মেম্বারদের সরকার ট্র্যাক করার চেষ্টা করে না, এমন প্রচুর লোক রয়েছে যাদের গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা আমাদের মতনই আমাদের সঙ্গে মেলামেশা করে, তারাও ডার্ক ওয়েবের মেম্বার, আপনি সেটা জানেনও না। এটা এমন একটা অন্ধকার জগৎ যেখানে সমাজের লক্ষ লক্ষ নিকৃষ্ট মানুষ লুকিয়ে আছে। এখানে দাবি করা হয়েছে যে ডার্ক ওয়েবে এই সব লুকানো পরিষেবাগুলির মধ্যে 90%-এরও বেশি রয়েছে অবৈধ। কোটি কোটি মানুষের মধ্যে যারা ইন্টারনেট ব্যবহার করে তাদের মধ্যে মাত্র 1 লক্ষ মানুষই ডার্ক ওয়েব ব্যবহার করে। আর ইন্টারনেটে কোটি কোটি ওয়েবসাইটের মধ্যে যেগুলো আছে তার মধ্যে কয়েক হাজারই শুধুমাত্র অবৈধ বলে গণ্য করা হয়েছে। মানে আপনি পুরো সমুদ্রকে ইন্টারনেট মনে করেন, তাহলে এর মধ্যে থেকে 1 ফোঁটা জল ডার্ক ওয়েবের অংশ। এতে অবাক হওয়ার কিছুই নেই, এটাই সত্য। আপনি একবার ভাবুন, সামান্য 1 ফোঁটা জলের জন্য এত কিছু, তাহলে যখন পুরো সমুদ্রই ডার্ক ওয়েবে তলিয়ে যাবে তখন ইন্টারনেটের অবস্থা কেমন হবে। সত্যি কথা বলতে ডার্ক ওয়েবের ভিতরে অনেক নিউজ চ্যানেলও জড়িত আছে, আর এখনকার মানুষ বেশিরভাগ সময় ইন্টারনেটের সঙ্গে তাদের জীবনকে জড়িয়ে রাখে। আপনি একবার ভাবুন, আমরা এখন সেই সব জিনিস ভাবছি যা আজ থেকে 10 কিংবা 15 বছর আগেও কেউ কল্পনাই করেনি। 10 কিংবা 15 বছর আগে আমরা তো এটাও জানতাম না যে ডার্ক ওয়েব বলেও কোনো একটা ইন্টারনেট অন্ধকার জগৎ আছে। তাহলে ভাবুন, তখন ডার্ক ওয়েব না জানে কি কি কাজ করত। এখন তো মানুষের কিছু হয়ে গেলেই ফেসবুকে পোস্ট, ইনস্টাগ্রামে পোস্ট, টুইটারে পোস্ট, এই সবগুলো করে আপনি নিজেই নিজের ক্ষতি করছেন না তো? একবার শুধু ঠান্ডা মাথায় ভাবুন। দেখুন, আমি সর্বশেষে একটা কথাই বলি, ডার্ক ওয়েব মানে যে শুধু খারাপ জিনিস তাও না, ভালো জিনিসও আছে। এবার এটার ব্যবহার হবে শুধু আপনার কাছে, আপনি কোনভাবে এটাকে ব্যবহার করবেন, ভালোভাবে করবেন নাকি খারাপভাবে। আর তাছাড়া ডার্ক ওয়েব বিভিন্ন দেশের সরকাররা ব্যবহার করে, কিন্তু তারা দেশের জন্য ব্যবহার করে, কিছু ভালো করার জন্য ব্যবহার করে। আর আপনি যদি খারাপভাবে ব্যবহার করেন তাহলে খারাপ আপনার সঙ্গেই হবে। সত্যি কথা বলতে ডার্ক ওয়েব একটা ভয়ঙ্কর জায়গা, যেখানে সাধারণ মানুষের না যাওয়াই ভালো। এই ভিডিওটা দেখার পর আপনার মনে হয়তো ডার্ক ওয়েবে ঢোকার অনুপ্রেরণা জাগবে, কিন্তু আপনি এটা খুঁজতে গিয়ে নিজেরই ক্ষতি করবেন। এইসব কখনো আমাদের মতো সাধারণ মানুষের দেখা উচিতই নয়। এবং আজ থেকে নিজেকে নিজের কাছে কথা দেন, আমি ডার্ক ওয়েব থেকে দূরে থাকব। আর যদি আপনি ডার্ক ওয়েবের নামটি প্রথম শুনে থাকেন তাহলে হয়তো মনে করবেন যে এগুলি সবই বানানো মিথ্যা কথা, কিন্তু না, এগুলি সবই সত্য। যদি আপনি ভুল করে কিংবা নিজের ইচ্ছেতে ঢুকে যান এই ডার্ক ওয়েবে, তাহলে আপনার কল্পনারও বাইরে আপনার নিজের সঙ্গে কি হতে পারে। তারা আপনাকে যা চাইবেন তাই দেবে, কিন্তু তার বিনিময়ে আপনার কাছ থেকে অনেক কিছু নেবে, হয়তো আপনার জীবন কিংবা আপনার প্রিয় মানুষের জীবন দিতে পারবেন তো?
আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমাদের এই ভিডিওটি আজকে প্রথম দেখলেন এবং আমাদের চ্যানেলটি আজকেই প্রথম দেখলেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ডান দিকের বেল আইকনটি প্রেস করে দিবেন। আমরা এই রকম সব অদ্ভুত রহস্যময় ভিডিও আনতেই থাকব। তো দেখা হচ্ছে আরেকটা এই রকম রহস্যময় ভিডিওতে। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি।